দেখি কাশি না বাঁকা ওই সব কমপ্লিট। হ্যাঁ না রান্নার কাটা দিকে খালি অল্প কাম বাকি আছে। এই থাকের জন্য যা ই করা গ্রহণ হচ্ছে না। কয়টা দিকে আছে? আর ওই গেছে দিচ্ছি ওগুলো খালি যে নকশাটা কাটিয়ে আর তাহলে ভিডিও কল লাগে ক্যাম্পাস দিচ্ছি। আর আমি তোমার কথা মনে মনে গাওয়াছি যে ভাই আসবে না। ভাই গাছে থাকছি বিকেলবেলা বললি বুঝছেন এখন আসতো আমার এখানে আসছে। ঘাড় বাঁকা করার এলো কৌশল। বাড়ি লঙ্কা স্যার কোন জায়গা আপনাদের বাড়ি? মধ্যিপাড়া। ওই যে আর ভাঙ্গা জোড়া লাগায় ওই যে সামনে যার একটা মোড় আছে, মানে হাটের এদিকে এসে একটা মোড় আছে। জয় বাংলাতে দক্ষিণ দিকে আসে একটা মোড় আছে, মোড়েতে রাস্তা পশ্চিম দিকে চলে গেল না, পশ্চিম দিকে আসে এই পাশটা সোজা একটা রোড যায় উঠছে ইসে একবার ওই যে রাখালগাছি মোড়ে যায় উঠছে ঘুরে ওই রোডে।
লাগলে ছিটে ফুরিয়ে যাবে না। কাশির ঘাড় বাঁকা করা হচ্ছে। তো এই কাজটাই অনেক সময় লাগে। কাশিটা দাম হলো 70-80। মজুরি কত? 1000? হ্যাঁ 1000 টাকা ঠিক আছে। মোহাম্মদপুর দেবো। সতীরাথ তো ইসে সদরে, মোহাম্মদপুর না, মাগুরা সদর না? মনে হয় হ্যাঁ সদরের ভিতর, সদর থানা। বিকালবেলা দেওয়ার কথা, এখন একটু কায়দাটা দিয়ে যাই। এই যে বর্ণি বাজার আগে যে কামার ছিল না একজন মানুষ, না কি নাম ছিল? নাম ছিল কি? অনেক কথা। মানুষ কামার বলতো নি তাহলে নাকি? ওই পাশে ছিল দোকান, তারপরে তো আপনি আসছেন মারা যাওয়ার পরে। সে কি হয়? সে যাওয়ার পরে তো আপনি আসছেন, সে মারা যাওয়ার পরে নাকি কোনো তারিখে? এই কাশিটার এইটা সোজা করতে, মানে এই কাজটা করার জন্য এত ঘোরানো হচ্ছে, বাঁকা করা হচ্ছে, তারপরে এই ঘাড় বানানো হবে। যত নাটক চলছে এই সব ঘাড়ের জন্য। আর সোজা হয়ে প্রথম অবস্থায় যে অবস্থা দেখছে, এই কাশি বানাতে আর গ্রহণ লাগতো না, এইভাবে করে ফেলা যেত। মানে এই ঘাড়ের জন্যই তো এত দেখলাম এসে প্রথম সোজা, তাহলে বাঁকা করতে করতে এই ঘাড়ের জন্যই বাঁকা করা হচ্ছে। আমাদের সর্বনী বাজারে এরকম সুন্দর সুন্দর কাঁচি বানানো হয়। আপনাদেরকে হাঁসও বলে কিনা জানি না, আমাদের এখানে কাঁচি বলে, হাঁসুয়া বলে কোথাও কোথাও। এটা পাট কাটা কাঁচি। এ কয় ইঞ্চি ভাই? 18। এই জায়গাতে মাপ 18 না? এখান থেকে মাপ 18 ইঞ্চি, 1 হাত। এ মজুরি 1000 টাকা বর্তমান। কিছু কিছু এলাকায় এটা 1200 টাকাও বিক্রি হয়। এই কাঁচিগুলো বানানো হয়েছে আমাদের এই সরবর্ণী, এটা বোয়ালমারী থানা, ফরিদপুর জেলার ভিতর। আর এই কাঁচিগুলো যাবে মাগুরায়। এটা বানানো হয় কিছু কিছু এলাকায়, ভালো ভালো কামার থাকে, ভালো ভালো কাঁচি তৈরি করা হয়, সেখানেই অর্ডার বেশি আসে। সেই এলাকায় সেই সব দোকান থেকে এগুলো বানানো হয়। কারণ পুরনো কাজগুলো করেই শেষ করা যায় না, এর ভিতর নতুন কাজ খুবই কম ধরে, কম করা হয়। কারণ সবসময় এসে সবাই যে বানায় নিতে পারবেন এরকম না, এটা অর্ডার দেওয়া লাগে আগে। আর প্রথম থেকে যে ভিডিওটা দেখছেন ওটা একেবারে সোজা ছিল, কাঁচিটা প্রথম দেখছে, আমিও জানতাম না। এই শুধু এই ঘাটের জন্যই এত কিছু করা হচ্ছে, এত বাড়ি, এত কিছু ঘুরোনো, শুধু এই ঘাড় বানানোর জন্যই। মিলান কোথায় আছে ভাই? ঢাকা। আর একবার পোড়ালে মনে হয় এটা সোজা হয়ে যাবে। লোহার একটি কাজ করতে হলে কতবার পোড়ানো আর ভিজানো লাগে,
এটাই দেখেন, তো শুধু এক ঘাড় সোজা করা আর ঘাড়ের কাজটা করার জন্য এত সময় লাগছে, আর পুরোটা পিঠে এই বড় করা লাগছে। ভালো লোহা দিয়ে তৈরি করা হয়। রঞ্জিত সিলমারা কাছি, এটা চরবন্নি বোয়ালমারি ফরিদপুর, চরবন্নি বাজার, ঠিক চরবন্নি বাজারের ব্রিজের দক্ষিণ পাশে দোকানটা। শেষ পর্যন্ত বানানো দেখা সম্ভব হচ্ছে না, পরে এক সময় যদি আপনাদের আগ্রহ থাকে পরে এক সময় একটা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত বানানো দেখাবো। রঞ্জিত আমাদের বাজারে কতদিন? আমি 2004 সালে আসছি। 2004 সালে, মানে 22 বছর এই একই বাজারে কাজ করে। আমাদের পেশা এলাকা কর্মকার বলে না আপনাদেরকে? কর্মকার না পদবী আপনাদের? কামারশালায় ফাপড় টেনে এই কাজগুলো করা হয়। এখনের যুগে আমাদের বাজারে এখন এই ফাপড় টেনে কামারশালার কাজগুলো চলে। যুগ পাল্টিয়েছে, কিন্তু এই রঞ্জিত ভাইয়ের যুগ এখনো পাল্টায় নেই। 22 বছর যাবত এই ফাপড় টানাই, ফাপড় টেনে এই কাজগুলো করে। দেখেন পুরাই আবার সেটা ভিজায় আবার বাড়ি শুরু হয়। অদ্ভুত এক কাণ্ড। যাক, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারছি কাশির সেই ঘাড়া সোজা করে ফেলেছে। ঠিক আছে ভাই।